সুপ্রভাত আমার ছোট্ট বাচ্চারা, তোমরা সবাই কেমন আছো? তোমরা সবাই ভালো আছো? বাহ! আমিও খুব ভালো আছি। আচ্ছা বলো তো, আগের দিন আমরা কি জেনেছিলাম? হ্যাঁ, আগের দিন তো আমরা পোশাক তৈরি সম্পর্কে জেনেছিলাম, তাই না? আজকে আমরা না আরেকটা মজার জিনিস জানবো। আচ্ছা দেখো তো বোর্ডে, তার আগে আমি একটা ছবি আঁকছি, তোমরা সবাই দেখো তো এগুলো কি জিনিস আর এগুলো কি কাজে লাগে? দেখো, দেখো সবাই। হ্যাঁ, কি আঁকলাম এটা? কলসি, তাই না? আচ্ছা তারপরে দেখো তো আরেকটা কিছু আঁকছি। এটা কি বলো তো? হ্যাঁ, এটা তো একটা ঝুড়ি, তাই না? আচ্ছা বেশ। আচ্ছা বলো তো, কলসি কি দিয়ে তৈরি হয়? কে বলবে? আচ্ছা প্রীতম, তুমি বলছো? বলো। হ্যাঁ, কলসি কিসের হয়? মাটির হয়, তাই না? আর রিয়া, তুমি কি বলছো? উম কলসি তো পেতলেরও হয়। তোমাদের বাড়িতে হয় তা আছে? বাহ! বাহ! তুমি তো খুব ভালো পর্যবেক্ষণ করেছো। হ্যাঁ, তোমরা দুজনেই ঠিক বলেছো। মাটিরও হয়, আবার পেতলেরও হয়। এগুলোকে কি বলে জানো? এগুলো কারা বানায়? কে বলবে? মানুষেরা বানায়। হ্যাঁ, যারা বানায় তাদেরকে একটা করে বিশেষ নাম রয়েছে। আজকে না আমরা এইগুলোই জানবো। জানো তো, এগুলোকে আমরা সম্পদ বলি। আর এগুলো মানুষের তৈরি শিল্প সম্পদ। তাহলে আজকে আমরা কি জানবো? মানুষের তৈরি হাতে গড়া শিল্প সম্পদ। বুঝতে পেরেছো? আচ্ছা চলো, তার আগে দেখো, এই যে কি বললো, প্রীতম কি বলেছিল যে এই যে পেতলের তৈরি যে বাসনগুলো সে বানানো হয়, সেগুলোকে বলা হয় শিল্প সম্পদ। আর রিয়া কি বলছো? যে তাহলে মাটির যেগুলো হয় সেগুলোকে তাহলে কি বলবো? হ্যাঁ, মাটির যেগুলো হয় সেগুলোকে বলবো সম্পদ, তবে সেগুলোকে শিল্প সম্পদ নয়, সেগুলোকে বলবো কুটির শিল্প। উম আহ, রহিম কি বলছো? যে কুটির শিল্প কি? বা তুমি খুব ভালো প্রশ্ন করেছো বাবু। কুটির শিল্প হচ্ছে যেগুলো আমরা বাড়িতে থেকে বা ছোট ছোট যে আমাদের আশেপাশে পাওয়া যায় সেই রকমই কাঁচা মাল দিয়ে বানানো যে জিনিসগুলো, সেগুলোকে বলবো আমরা কুটির শিল্প। আচ্ছা বলো তো, এরকম আমরা আমাদের বাড়ির পাশে বা বাড়িতে বানিয়ে থেকে এরকম কয়েকটা শিল্পের নাম বলো। কে বলবে? তোমরা কি কি দেখেছো? হ্যাঁ, কি বলছো মহিম? বাড়িতে তোমার বাবা দাদু কি করে? ঝুড়ি বানায়, বাঁশ দিয়ে দিয়ে ওটাকে কি করে? বিক্রি করে। হ্যাঁ, তুমি খুব ভালো বলেছো। যেগুলো এই যে ঝুড়ি বানিয়ে বিক্রি করছে, সেটাও এক ধরনের কুটির শিল্প। আর কি হয় বলো, কে বলবে? হ্যাঁ, তুমি খুব ভালো বলেছো প্রিয়া। কি হলো? ঘাস দিয়ে মাদুর বানায় তোমার দাদু, হ্যাঁ ওটাও হবে কুটির শিল্প। আরো কিছু হবে, বলো আর কি কি দেখতে পাও? হ্যাঁ, কি বলছো? তোমার ঠাকুমাকে দেখেছো বিড়ি বানাতে? হ্যাঁ, বিড়ি বাঁধাও হবে। এছাড়াও উল দিয়ে যে জিনিসপত্রগুলো বানানো হয়, এই সব কিছুই হচ্ছে কুটির শিল্পের মধ্যে। আর কিছু আছে? হ্যাঁ, কি বলছো মহিম? তুমি কি বলছো যে তোমার বাবা রাজমিস্ত্রি, তাহলে কি এটা শিল্পের মধ্যে পড়বে? হ্যাঁ, তুমি খুব ভালো প্রশ্ন করেছো সোনা। এটা হচ্ছে নির্মাণ শিল্প। তাহলে দেখো, যারা রাজমিস্ত্রি রয়েছে, যারা মার্বেল মিস্ত্রি রয়েছে, তারাও তো একটা নির্মাণের কাজ করছে, তাই না? তাই ওদের কি বলবো? ওদের বলবো নির্মাণ শিল্প। বুঝতে পেরেছো? আচ্ছা বেশ। আচ্ছা বলো তো, যে আমরা, তোমরা এবার নিজেরা আলোচনা করে বলো তো, যে আমরা যখন মাদুর বানাচ্ছি তাহলে কাঁচামাল হিসেবে কি ব্যবহার করব? আলোচনা করে বলো সবাই। হ্যাঁ, খুব সুন্দর বলেছো। ঘাস। ঘাসটা হচ্ছে তাহলে এই কুটির শিল্পের মাদুর বানানোর জন্য কাঁচামাল। বুঝতে পেরেছো? আবার যখন মাটির জিনিস বানাবো, তখন সেখানে কাঁচামাল কি হবে? মাটি। বাহ, খুব ভালো বলেছো। আচ্ছা জানো তো, এরকমই, তোমরা কে বলতে পারবে? একটু বুদ্ধি খাটিয়ে বলো তো, এইরকম কি কোনো প্রকল্প আমাদের রাজ্য সরকার করেছে? কে বলবে? কেউ কি দেখেছো মাকে, বাবাকে বা পরিবারের কাউকে পেতে? হ্যাঁ, কে বললো এটা? রিয়া, তুমি বললে। হ্যাঁ, ঠিক বলেছো। আচ্ছা কি বলো তো, সবলা প্রকল্প। এটা কি করেছে? হ্যাঁ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করেছে 2011 সালে। কেন বলো তো? আমাদের যে ঘরোয়া কুটির শিল্পগুলো রয়েছে, সেগুলোকে কাজে লাগিয়ে যাতে আমাদের রুজি রোজগার হয়, আর্থিক উন্নতি হয়। এছাড়াও যাতে করে আমরা কি করি, যে আমাদের প্রত্যেকের মধ্যে সুপ্ত সম্ভাবনা রয়েছে, সেগুলোর যাতে যথাযথ এবং যোগ্য মর্যাদা পায়, সবাই যাতে নিজেদের মেলে ধরতে পারে এবং সমাজের উন্নয়ন হয়। সেই কারণেই তো এই শিল্পগুলোর উন্নতির জন্যই তো এই প্রকল্প। বুঝতে পেরেছো? তাহলে আমরা বলো তো আজকে কি কি জানলাম? আজকে আমরা জানলাম হাতে গড়া শিল্প সম্পদ সম্পর্কে। তাহলে তোমরা আমাকে আলোচনা করে বলো নিজেদের মধ্যে, যে হাতে গড়া শিল্পের মধ্যে কি কি জানলাম।
হ্যাঁ, শিল্প সম্পদ, কুটির শিল্প আর নির্মাণ শিল্প। তোমরা তাহলে বুঝতে পেরেছো? তাহলে আর কি কি তোমরা বাড়ির পাশে এই শিল্প সম্পদের মধ্যে দেখেছো? পরের দিন কিন্তু সবাই ভালো করে পর্যবেক্ষণ করে আসবে আর এখানে এসে সবাই মিলে আবার আলোচনা করব। কেমন? ততক্ষণ তোমরা সবাই সাবধানে থাকবে আর নিজেদের খেয়াল রাখবে। আসি তাহলে। ব্যাস, ধন্যবাদ স্যার। আচ্ছা ম্যাডাম, আমি আপনাকে একটা কথা বলি, আপনার টপিকটা খুব ভালো হয়েছে, কিন্তু যেইখানটায় আপনি ঢুকলেন না, যে পিতল, বুঝতে পারলেন? হ্যালো, হ্যাঁ শুনতে স্যার, পাচ্ছেন? যেখানটা আমি পিতল শুনতে পাচ্ছি। ঢুকলেন না, হ্যাঁ, পিতল যেখানটা বললেন না, ওখান দিয়ে যদি মুর্শিদাবাদে ঢুকে যান, আপনার টপিকটা সেই হতো। ওইখান দিয়ে মুর্শিদাবাদে ঢুকেন না। হ্যাঁ, বলতে মুর্শিদাবাদে তো পারলাম? পিতলের জিনিসপত্র বা হ্যাঁ, কাঁসা জিনিসপত্র জায়গাটার নাম কি? বিখ্যাত। জায়গাটার নাম কি? জায়গাটার নাম কি? যেখানে পিতলটা ফেমাস? কোথায়? মুর্শিদাবাদের? তা আমি তো জানি না। আরে জায়গাটার নাম বলেন। খাগড়া। কাঁসা, আচ্ছা, খাগড়া। কাঁসা পিতলের একদম ডেরা। এই জায়গাটার মধ্যে দিয়ে তো আপনি ঢুকে যেতে পারতেন পুরো প্র্যাকটিক্যালের ভেতরে। আপনি যখন বললেন আর টেরাকোটা আছে, টেরাকোটা। হ্যাঁ, ওইখানে তো সব থেকে বেশি মানে এই যে কাঁসা আর পিতল, এই গল্পটা সব থেকে বেশি খাগড়া মুর্শিদাবাদ, এটা ফেমাস। এই জায়গাটায় ঢুকতে পারতেন তো, বুঝতে পারলাম। হ্যাঁ, নইলে আবার তো রেশম একই রকম হয়ে শিল্পটাও গেল। একটা শিল্পের হ্যাঁ মধ্যেই হ্যাঁ পড়ছে, শিল্প হ্যাঁ হ্যাঁ, সম্পদের রেশম। মধ্যেই পড়ছে, ওটাকেও হ্যাঁ নিয়ে হ্যাঁ আসে হ্যাঁ। যেহেতু মানে মুর্শিদাবাদে আপনি যেহেতু দেখুন ওটা দেখুন ফেমাস। আপনি বোঝালেন, আপনি আমাকে বোঝালেন টপিকটা, সেটা হচ্ছে, যেটা বোঝালেন মানে মোটামুটি না 80% ধরেন আপনার আগে যিনি বলেছেন এক, হাতে করা শিল্প, বুঝতে পারলাম। যদি আপনি মুর্শিদাবাদের ভেতরে ঢুকে যেতেন কাঁসা পিতল নিয়ে, তাহলে মনে হয় এই টপিকটা আরেকটু ভালো হতো, আমার মনে হচ্ছে। এবার বাদ বাকিটা আপনার চয়েস, ঠিক আছে? না না স্যার, হ্যাঁ একদম। নেক্সট পয়েন্ট, নেক্সট টপিক, বর্তমান মানুষের বাসস্থান। এম আই ক্লিয়ার? হুম, একদম। বর্তমান মানুষের বাসস্থান। নেক্সট কে হুম। বলবে?